Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ন্যারেশন চেঞ্জ বা বাচ্য পরিবর্তনের ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মগুলো একটু জানব। এর আগে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ও ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মগুলো জেনেছি। এইবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাবাচক অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশমূলক যে বাক্য বা সেন্টেন্স তার ন্যারেশন চেঞ্জ কিভাবে করব সেটুকু একটু দেখে নেব। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার অর্থাৎ আদেশ, রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ, অ্যাডভাইস উপদেশ ইত্যাদির অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্ব সেইভাবেই টেন্স অনুযায়ী লিখতে হবে। অর্থাৎ আমি যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করব তখন ডাইরেক্টে যে রিপোর্টেড স্পিচটি থাকবে সেই রিপোর্টেড স্পিচটি অর্ডার যদি হয় অর্ডার, যদি রিকোয়েস্ট হয় তাহলে রিকোয়েস্ট, আর যদি অ্যাডভাইস হয় তাহলে অ্যাডভাইস, সেই অনুযায়ী অর্থাৎ তার মিনিং বা অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বটি আমাকে করতে হবে। অর্থাৎ ডাইরেক্ট স্পিচটি যদি অর্ডার হয় তাহলে ইনডাইরেক্টে আমার রিপোর্টিং ভার্ব হবে অর্ডার্ড। যদি ডাইরেক্ট স্পিচটি রিকোয়েস্ট হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমার রিপোর্টিং ভার্ব হবে রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড। আর ডাইরেক্ট স্পিচটি যদি অ্যাডভাইস হয় তাহলে রিপোর্টিং ভার্ব ইনডাইরেক্ট স্পিচে হবে অ্যাডভাইস। তাহলে এটুকু আমরা মনে রাখব যে ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন রিপোর্টিং ভার্বটা ডাইরেক্ট স্পিচের অর্থ অনুযায়ী অর্ডার বা রিকোয়েস্ট বা অ্যাডভাইস ইত্যাদি এইভাবে টেন্স অনুযায়ী লিখব। তারপরে ইনডাইরেক্ট যখন আমরা পরোক্ষ উক্তি করব, ইনডাইরেক্টে রিপোর্টেড স্পিচের ভার্বের আগে টু বসবে। রিপোর্টেড স্পিচের ভার্ব যেটি থাকবে ক্রিয়া, সেই ভার্বের আগে টু বসবে এবং টু বসার পর ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না, সেটি প্রথম ফর্ম বা প্রেজেন্ট ফর্মেই আমরা লিখব। যেমন দেখো, হি সেড সে বলেছিল, লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স এই জায়গাটি ত্যাগ করো, অর্থাৎ একটি আদেশ বোঝাচ্ছে এই জায়গা থেকে চলে যাও। তাহলে লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স এটা অর্ডার বা আদেশ বোঝাচ্ছে, এটাকে আমি যখন ইনডাইরেক্ট করছি হি অর্ডার্ড, সেড আছে পাস্ট টেন্স, সেই জন্য এটা হয়ে গেল অর্ডার্ড। তারপরে টু, যে ভার্ব আছে ভার্বের আগে টু। এবং যেহেতু আমরা জানি টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা বসাই, সেই জন্য এখানে লিভ প্রেজেন্ট ফর্মেই আছে। তাহলে হি অর্ডার টু লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স। ইনডাইরেক্টে হচ্ছে হি অর্ডার্ড টু লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স। এটা একটা উদাহরণ। আরও একটা উদাহরণ দেখো, শি সেড সে বলেছিল, প্লিজ গিভ মি এ পেন আমাকে একটি পেন দাও, অনুগ্রহ করে আমাকে একটি পেন দাও। তাহলে প্লিজ অনুরোধ বোঝাচ্ছে। শি রিকোয়েস্টেড যেহেতু অনুরোধ সেজন্য এখানে রিকোয়েস্টেড। শি রিকোয়েস্টেড টু, ভার্ব আছে গিভ, গিভের আগে টু। শি রিকোয়েস্টেড টু গিভ হার এ পেন। শি রিকোয়েস্টেড পাস্ট টেন্স, যেহেতু সেড পাস্ট টেন্স সেজন্য রিকোয়েস্টেড টু গিভ হার এ পেন। তাহলে এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। এখানে আরও একটি লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচটি যদি লেট দিয়ে শুরু হয়, ডাইরেক্ট স্পিচে যে রিপোর্টেড স্পিচটি থাকবে সেটি যদি লেট দিয়ে শুরু হয় তাহলে প্রপোজাল বা সাজেশন বোঝায়।
লেট দিয়ে কোনো বাক্য বা সেন্টেন্স যদি শুরু হয় রিপোর্টেড স্পিচটা, তাহলে সেটা প্রপোজাল বা সাজেশন বোঝায়। এক্ষেত্রে ইনডাইরেক্টে রিপোর্টিং ভার্বটি প্রপোজাল বা সাজেস্ট করতে হবে। যখন আমি ওই বাক্যটিকে, ওই ডাইরেক্ট স্পিচটিকে ইনডাইরেক্টে পরিণত করব, তখন আমার রিপোর্টিং ভার্বটি হবে প্রপোজাল, প্রপোজ অথবা সাজেস্ট। যদি প্রপোজাল হয় তাহলে প্রপোজ হবে, আর যদি সাজেশন হয় তাহলে রিপোর্টিং ভার্বটা সাজেস্ট হবে। এবং রিপোর্টেড স্পিচের ভার্বের আগে শুড বসে। রিপোর্টেড স্পিচের যে ভার্বটি থাকবে সেই ভার্বের আগে শুড বসবে। তাহলে লেট দিয়ে যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচটা শুরু হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটা আমার প্রপোজ অথবা সাজেস্ট হবে, এবং রিপোর্টেড স্পিচের যে ভার্ব থাকবে সেই ভার্বের আগে শুড বসাবো। যেমন দেখো, হি সেড লেট আস গো ফর এ ওয়াক, চলো আমরা একটু হাঁটতে যাই। এটা একটা প্রস্তাব বোঝাচ্ছে, প্রপোজাল। চলো আমরা একটু হাঁটতে যাই, হাঁটতে যাওয়া যাক। হি প্রপোজড, পাস্ট টেন্সে আছে সেড, সেখান থেকে প্রপোজড দ্যাট উই শুড গো ফর এ ওয়াক। উই, তারপরে শুড, গো হচ্ছে ভার্ব এবং সেই ভার্বের আগে শুড বসলো। যেটা ভার্ব থাকবে রিপোর্টেড স্পিচে, যেটা ভার্ব গো, তার আগে শুড বসালাম। উই শুড গো ফর এ ওয়াক। একই রকম দেখো, হি সেড লেট আস স্টপ হেয়ার, এটা সাজেশন বোঝা হচ্ছে, চলো আমরা এখানে থামি। হি সাজেস্টেড, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে, সেই জন্য এখানে সাজেস্টেড। হি সাজেস্টেড, তারপরে দ্যাট দে শুড স্টপ হেয়ার। স্টপ হচ্ছে রিপোর্টিং স্পিচের ভার্ব, তো রিপোর্টিং স্পিচের ভার্ব তার আগে শুড বসলো। হি সাজেস্টেড দ্যাট দে শুড স্টপ হেয়ার। অর্থাৎ আমরা এখানে রিপোর্টিং ভার্বটা লিখব প্রপোজ বা সাজেস্ট, তারপরে দ্যাট বসাবো। দ্যাট বসানোর পর যে রিপোর্টেড স্পিচটি আছে সেই রিপোর্টেড স্পিচটি টেন্স অনুযায়ী পরিবর্তন করব, এবং যেটি ভার্ব থাকবে সেই ভার্বের আগে আমরা শুড বসাবো। এইবার দেখো অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রার্থনা বা ইচ্ছামূলক বাক্য। অপটেটিভ সেন্টেন্সে যদি প্রেয়ার বোঝায়, প্রার্থনা বোঝায়, তাহলে ইনডাইরেক্টে রিপোর্টিং ভার্বটি প্রে হবে। ইনডাইরেক্টে রিপোর্টিং ভার্বটি প্রে হবে যদি প্রার্থনা বোঝায়। আর যদি উইশ বা ইচ্ছা বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বটি হবে উইশ। যদি প্রার্থনা বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বটা হবে প্রে, আর যদি উইশ বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বটি হবে উইশ। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মধ্যে দ্যাট বসে। যেটি রিপোর্টিং ভার্ব থাকবে আর যেটি রিপোর্টেড স্পিচ থাকবে সেটি ইনডাইরেক্টের, যখন আমি ইনডাইরেক্ট স্পিচে পরিণত করব তখন রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মধ্যে দ্যাট বসাবো। যেমন দেখো, হি সেড মে গড ব্লেস হিম, ঈশ্বর ওনার সাহায্য করুন, আশীর্বাদ করুন। এটা একটা ইচ্ছা বোঝাচ্ছে, প্রার্থনা বোঝাচ্ছে, ঈশ্বর ওনার আশীর্বাদ করুন। তাহলে হি প্রেড, যেহেতু এটা প্রার্থনা সেজন্য ইনডাইরেক্ট করার সময় আমার এখানে প্রে বসাতে হলো, এবং পাস্ট টেন্সে হওয়ার জন্য প্রেড। হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস হিম, ঈশ্বর যেন ওনার সাহায্য করে। মে, এটা প্রেজেন্ট টেন্স, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, মেটা পাস্ট টেন্সে মাইট হয়ে গেল। দ্যাট গড মাইট ব্লেস হিম। আর একটা উদাহরণ দেখো, এটা ইচ্ছে, দে সেড মে ইউ লিভ লং, তুমি অনেক বছর বাঁচো, এটা ইচ্ছে প্রকাশ করছে। দে উইশড, উইশ থেকে উইশড, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, দে উইশড দ্যাট, রিপোর্টিং ভার্বের পর দ্যাট বসছে। আই মাইট লিভ লং, ইউ থেকে আই হয়ে গেল প্রোনাউনটা, আর মে থেকে হয়ে গেল মাইট, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে পরিণত হয়ে গেল, আই মাইট লিভ লং।
তাহলে এই হলো অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইচ্ছে বা প্রার্থনা সূচক বাক্য। এইভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিণত করার চেষ্টা করব। এবার সবথেকে শেষে এক্সক্লেমেটরি বা বিস্ময়বোধক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইনডাইরেক্টে চেঞ্জ করার সময় রিপোর্টিং ভার্বটি এক্সক্লেম ইন জয়, আনন্দ হলে জয়, ওন্ডার বিস্ময় হলে ওন্ডার, সরো দুঃখ হলে সরো, এইভাবে বসাতে হয়। রিপোর্টিং ভার্ব যেটা আমি ইনডাইরেক্টে বসাবো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়, তখন রিপোর্টিং ভার্বটি কি হবে? রিপোর্টিং ভার্বটি ইনডাইরেক্টে এক্সক্লেম ইন জয়, যদি আনন্দ হয় জয়, যদি বিস্ময় হয় তাহলে এক্সক্লেম ইন ওন্ডার, আর যদি দুঃখ হয় তাহলে এক্সক্লেম ইন সরো। যেটা সেন্স বোঝাবে সেই সেন্স অনুযায়ী আমাকে বসাতে হবে। এক্সক্লেম ইন জয় বা এক্সক্লেম ইন ওন্ডার বা এক্সক্লেম ইন সরো, এবং তারপরে দ্যাট বসাতে হবে। যেমন দেখো, হি সেইড হাউ বিউটিফুল ইট ইজ, কি সুন্দর এটা, এটা আনন্দ প্রকাশ করছে, কি সুন্দর। হি এক্সক্লেমড ইন জয়, সে আনন্দে বলে উঠেছিল। হি এক্সক্লেমড ইন জয়, পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব, এখানেও এক্সক্লেমড পাস্ট টেন্স হলো। হি এক্সক্লেমড ইন জয় দ্যাট ইট ওয়াজ ভেরি বিউটিফুল। তাহলে হাউ বিউটিফুল ইট ইজ, এটা প্রেজেন্ট টেন্স আছে, এটা পাস্ট টেন্সে হয়ে গেল যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। ইট ওয়াজ ভেরি বিউটিফুল, হাউ বিউটিফুল ছিল সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে ভেরি বিউটিফুল করা হলো, এটা খুব সুন্দর ছিল। আরও একটা উদাহরণ দেখো, শি সেইড হোয়াট এ পিটি, কি দুঃখ। এইটা যখন আমি ইনডাইরেক্টে করছি, শি এক্সক্লেমড ইন সরো, যেহেতু দুঃখ বোঝাচ্ছে, দুঃখের কথা, সেই জন্য এক্সক্লেমড ইন সরো, পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব, সেই জন্য এক্সক্লেমড ইন সরো দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি। ইট ওয়াজ, ইজ ছিল, হোয়াট এ পিটি প্রেজেন্ট টেন্সে আছে, এখানে ওয়াজ বসে গেল। ইট ওয়াজ এ গ্রেট পিটি, এখানে আমরা গ্রেট এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করলাম। তাহলে এখানে আমরা যেটা বিস্ময়বোধক বাক্যে হাউ বিউটিফুল, হোয়াট এ পিটি, এই ধরনের যে এক্সপ্রেশন বা ভাব, সেটাকে বোঝানোর জন্য যখন আমরা ইনডাইরেক্টে পরিণত করছি তখন ভেরি, গ্রেট ইত্যাদি অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, যাতে মানেটা পরিষ্কারভাবে বোঝানো যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।